জাহান্নামের প্রথম রাত। এ কোনো সাধারণ রাত নয়, এ এমন এক অতলান্তিক বিভীষিকা যেখানে সময় থমকে দাঁড়ায় আর প্রতিটি মুহূর্ত বয়ে আনে অকল্পনীয় কষ্ট। এ রাত শুরু হবার বহু আগেই বিশ্বকে সতর্ক করা হয়েছিল, কোরআনের প্রতিটি আয়াতে যার ভয়াল চিত্র অঙ্কিত হয়েছিল। আপনার কি মনে আছে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটি কেমন ছিল? না, এ রাতের ভয়াবহতা তার চেয়েও লক্ষ গুণ বেশি। এ এমন এক বাস্তবতার শুরু যেখানে প্রতিটি নিঃশ্বাস যন্ত্রণা, প্রতিটি মুহূর্ত অনন্ত দহনের পূর্বাভাস। প্রস্তুত হন সেই অভিজ্ঞতার মুখোমুখি হতে যা কোনো মানবাত্মা দেখতে চায় না, কিন্তু যার বাস্তবতা প্রতিটি হৃদয়ে কম্পন জাগায়। এক চিরন্তন দহনের সূচনা যেখানে মুক্তির কোনো পথ নেই, স্বস্তির কোনো অবকাশ নেই, আর নীরবতাও তার অসীমতা নিয়ে বিরাজমান। যখন জাহান্নাম দূর থেকে তাদের দেখতে পাবে, তারা তার গর্জন আর রোষ শুনতে পাবে। সূরা আল ফুরকানের 12 নম্বর আয়াতটি যেন আগাম এক বলয়নকারী সংবাদ বহন করে আনে। আপনি তাকে দেখার আগেই তার গর্জন শুনতে পাবেন, তার ক্রোধ, তার রাগ দেখার আগেই অনুভব করবেন। পৌঁছানোর আগে এক তীব্র ভয় আপনার সমগ্র সত্তাকে গ্রাস করবে, যা পৃথিবীর সকল ভয়ের অনুভূতিকে ছাড়িয়ে যাবে। তারপর আপনার জন্য নিয়ে আসা হবে আগুনের পোশাক, রেশম বা আরামদায়ক বস্ত্র নয়, বরং নরকের আগুন দিয়ে তৈরি এক দহন বস্ত্র। এই পোশাক চামড়ার সাথে এমনভাবে অবিচ্ছেদ্যভাবে মিশে যাবে যে মাংস পুড়তে থাকবে অবিরাম, প্রতিটি তন্তু জ্বলে যাবে অথচ তার শেষ হবে না। মাথার ওপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা স্পর্শ করার সাথে সাথেই শরীরকে গলিয়ে দেবে, আপনার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এক তীব্র অসহ্য ব্যথার পথ তৈরি করবে, যতক্ষণ না তা আপনার হৃদয়ের গভীরতম প্রদেশে আঘাত করে। এই বেদনা এতটাই তীব্র হবে যে প্রতিটি শিরা উপশিরা যেন যন্ত্রণায় আর্তনাদ করবে। লোহার শিকলগুলো আপনাকে তীব্রভাবে নিচের দিকে টেনে নিয়ে যাবে, আর তীক্ষ্ণ ধারালো হুকগুলো আপনার অঙ্গ প্রত্যঙ্গকে নির্মমভাবে আঁকড়ে ধরবে। আপনি প্রতিরোধ করতে চাইবেন, কিন্তু কোনো প্রতিরোধ নেই, কোনো পালানো নেই, কোনো স্বস্তি নেই, এমনকি একটি নিঃশ্বাস নেওয়ারও অবকাশ নেই। ঘন কালো শ্বাসরোধকারী ধোঁয়া আপনাকে সম্পূর্ণভাবে গ্রাস করবে। এই বিষাক্ত বাতাস আপনার দৃষ্টিশক্তি কেড়ে নেবে, আপনার গলা চেপে ধরবে। নিঃশ্বাস নেওয়ার প্রতিটি চেষ্টায় আপনার ফুসফুস ভরে যাবে বিষাক্ত ধোঁয়ায়, যা আপনার শ্বাসযন্ত্রকে জ্বালিয়ে দেবে। চোখ খুললে শুধু ভয়াল আগুন দেখবেন, চোখ বন্ধ করলেও অন্ধকার আপনাকে রক্ষা করতে পারবে না, বরং অন্ধকারও যেন আগুনের মতোই উষ্ণ আর ভীতকর মনে হবে। এ কোনো কল্পনার ছবি নয়, কোনো রূপক নয়, এটি তাই যা কোরআন প্রকাশ করেছে, সেই নির্মম সতর্কবাণী যা প্রথম কোনো আত্মা প্রবেশ করার আগেই লিপিবদ্ধ হয়েছিল। আর যদি এটিই সেই চিত্র হয় যা দরজা খোলার আগে দেখানো হয়েছিল, তাহলে ভিতরের প্রথম রাতে কি ঘটবে তা চিন্তা করাও অকল্পনীয়। আদেশ দেওয়া হয়, নির্মম ফেরেশতারা আপনাকে ধরে ফেলে, তারা কোমল নয়, দয়ালু নয়। আল্লাহ তাআলা বলেন, তার উপর নিয়োজিত আছে নির্মম কঠোর ফেরেশতাগণ, যারা আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতটি। শৃঙ্খল আপনার চারপাশে এমনভাবে বেঁধে দেওয়া হয় যা তা ছিন্ন করা অসম্ভব। প্রতিটি গ্রন্থি যেন আপনার অস্তিত্বের সাথে মিশে যায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কাফেরদের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। সূরা আল ইনসানের 4 নম্বর আয়াত। আপনাকে টেনে নিয়ে যাওয়া হয় জাহান্নামের দিকে, আর আল্লাহ বলেন, যেদিন তাদের উপর করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। সূরা আল কামারের 48 নম্বর আয়াত। প্রতিটি পদক্ষেপে যেন এক অসীম গভীরতা নেমে আসে, প্রতিটি মুহূর্ত যেন অনন্তকালের সমান মনে হয়। দরজা খোলে, যা কখনো আরামের জন্য তৈরি হয়নি, বরং তা দহনের জন্য নির্মিত। সেই প্রখর তাপ আপনার পৌঁছানোর আগেই শরীরকে দগ্ধ করতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। বুখারী ও মুসলিম। এই পৃথিবীতে আপনি যে আগুন দেখেছেন তার চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত সেই আগুন। প্রতিটি নিঃশ্বাস যন্ত্রণাদায়ক, ধোঁয়া ও তাপ ফুসফুসকে জ্বালিয়ে দেয়, প্রতিটি শ্বাস যেন এক জীবন্ত দহন। তারপর শুনতে পাবেন সেই গর্জন, এক শব্দ যা কানে পৌঁছানোর আগেই আত্মাকে ছিঁড়ে ফেলে, যা আপনার সত্তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। পূর্ণ ক্রোধ, পূর্ণ ক্ষুধা, এক আগুন যা আপনি ছাড়া আর কিছুর জন্য অপেক্ষা করে না। আপনার অস্তিত্বই তার একমাত্র লক্ষ্য। ফেরেশতারা থামে না, তারা আপনাকে সামনের দিকে ঠেলে দেয়, অবিরাম ঠেলে দেয়। আপনি পুড়ে যান, সেকেন্ডের জন্য নয়, মিনিটের জন্য নয়। এক অবতরণ যা অসীম মনে হয়, গভীর, আরও গভীর, যতক্ষণ না আপনার আশা নিজেই পুড়ে ছাই হয়ে যায়, আপনার সত্তা বিলীন হয়ে যায়। দরজায় দাঁড়িয়ে আছে দারোয়ানরা, তাদের চোখ বিদ্যুতের মতো চমকাচ্ছে, মুখ নির্দয়, পাথরের মতো কঠোর। তাদের হাতে অসংখ্য শৃঙ্খল, যা দিয়ে হাজার হাজার ফেরেশতা টেনে নিয়ে যাচ্ছে আরও অগণিত আত্মাকে।
কোনো পালানো নেই, কোনো যুক্তি নেই, কোনো বিচার নেই। দরজা বন্ধ হয়ে যায়। রাতের চেয়ে ঘন অন্ধকার, সূর্যের চেয়ে প্রচণ্ড তাপ। আর সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন এটি কোনো স্বপ্ন নয়, কোনো কাহিনী নয়, এটি জাহান্নামে আপনার প্রথম রাত, এক নির্মম বাস্তবতা। তারপর আপনি তাকে দেখবেন, মালিক ফেরেশতা, জাহান্নামের রক্ষক। তার মুখ পাথরের মতো স্থির, চোখ পলকহীন। যেদিন থেকে এই স্থান জ্বালানো হয়েছে সেদিন থেকে তিনি এর প্রহরী, অথচ এই দীর্ঘ সময়ে তিনি একবারও হাসেননি। তার মুখে কোনো হাসির রেখা ফোটেনি। কোরআন বলে, জাহান্নামীরা তার কাছে মুক্তির জন্য আকুতি জানাবে, হে মালিক, তোমার রব যেন আমাদের শেষ করে দেন। আর তিনি উত্তর দিবেন পাথরের চেয়েও ঠান্ডা কণ্ঠে, নিশ্চয়ই তোমরা থাকবে। সূরা আজ-জুখরুফ আয়াত ৭৭। তার এই শীতল উত্তর যেন তাদের শেষ আশাটুকুও নিভিয়ে দেবে। ফেরেশতারা আপনাকে সামনের দিকে ঠেলে দেয়। আপনি যুক্তি দিতে পারবেন না, কখনোই পারবেন না। মালিক একবার ইঙ্গিত করেন আর শৃঙ্খল মেনে নেয়। আপনাকে টেনে নিয়ে যাওয়া হয় এক বৃক্ষের নিচে। প্রথমে তা সাধারণ গাছের মতো মনে হয়, ডাল, পাতা, ফল। এক মুহূর্তের জন্য আশার আলো জ্বলে, তারপর গন্ধ আসে, তিক্ত, পচা, বিষাক্ত। এটি জাক্কুম। কোরআন বলে, এটি অভিশপ্ত বৃক্ষ। এর ফল শয়তানের মাথার মতো। একটি ফল আপনার হাতে চাপিয়ে দেওয়া হয়, আপনি চান না, কিন্তু ক্ষুধা আপনাকে বাধ্য করে। ফল ফাটে, রস জিহ্বা স্পর্শ করার আগেই পুড়িয়ে দেয়। একবার চিবালে গলা ছিঁড়ে যায়, আবার চিবালে পেট গলিত সীসার মতো ভরে যায়। থুতু ফেলতে চান, বমি করতে চান, কিন্তু ফেরেশতারা অনুমতি দেয় না। জাক্কুমের ফল পেটে বসার পর শৃঙ্খল আরাম দেয় না, আবার শক্ত হয়, আবার টানে। আপনার শেষ নেই, আরো গভীরে নিয়ে যাওয়া হচ্ছে। একটি পাত্র আনা হয়, কালো, ভারী, ঢেউয়ের মতো বাষ্প উঠছে, আর তার তীব্র গন্ধই গলা পুড়িয়ে দেয়। এটি হামিম, ফুটন্ত পানি। কোরআন বলে, তাদের পান করতে দেওয়া হবে এক ফুটন্ত তরল, যা তাদের ভিতরটা ছিঁড়ে ফেলে। একটি পেয়ালা আপনার হাতে চাপিয়ে দেওয়া হয়, আপনি দ্বিধা করেন, কিন্তু ফেরেশতা করে না। তারা কেবল আদেশ পালন করে। পেয়ালা ঠোঁটে পৌঁছায়। এক ঢোক পান করলে মুখ জ্বলে যায়। ঠোঁট, জিহ্বা, গলার চামড়া আগুনের তাপে মোমের মতো গলে যায়। তরল আপনার মধ্য দিয়ে প্রবাহিত হয়, গলা দিয়ে, বুক দিয়ে। জাক্কুমের বিষাক্ত পেটে তৃষ্ণা মেটায় না, শান্তি দেয় না। যেখানে প্রবাহিত হয় সেখানে জ্বালা ধরায়, যা শরীরের প্রতিটি অংশকে দগ্ধ করে। কোরআন বলে, এটি নাড়ি ভুঁড়ি কেটে ফেলে। আপনি পেট চেপে ধরেন, শৃঙ্খল কবজি কামড়ায়, সামনের দিকে ঝোঁকেন, কিছুই সাহায্য করে না। তারপর আপনি দেখতে পাবেন হুকগুলো ওপর থেকে ঝুলছে, বিশাল, অসংখ্য হুক, বর্ষার আকার, গাছের আকার। প্রতিটি কাঁটাযুক্ত, ধোয়ার মধ্যেও চকচক করছে। একটি নিচ থেকে নামে, মাংস খুঁজে নেয়, কাঁধে বিদ্ধ হয়, অন্যটি পিঠ স্পর্শ করে। তারা লক্ষ্যচ্যুত হয় না, কখনোই হয় না। আপনার দেহ কাঁপে, আবার চিৎকার করে ওঠে ফুটন্ত পানিতে, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত গলা থেকে। আপনাকে উপরে তোলা হয়, তবে আলোর দিকে নয়, আরও আগুনের দিকে। হুক দুলছে, আর প্রতিটি দোলনায় যন্ত্রণা বাড়ছে। প্রতিটি মুহূর্ত যেন এক অনন্ত দহনের সূচনা। জাহান্নাম কেবল আগুন নয়, কেবল শৃঙ্খল বা শেকল নয়, এটি এক গভীর একাকিত্ব। এই পৃথিবীর যে কোনো নীরবতার চেয়েও নিদারুণ। আত্মা অনেক, অথচ প্রত্যেককে যেন আলাদাভাবে ঘিরে রেখেছে। প্রত্যেককেই পরিত্যক্ত। প্রত্যেক ব্যক্তি তাদের নিজস্ব শাস্তির মধ্যে বন্দী, অন্যকে সান্ত্বনা দিতে অক্ষম, এমনকি লক্ষ্য করতেও অক্ষম। এটি একটি সঙ্গীবিহীন ভিড়। অহংকারীরা মুখ মাটিতে রেখে হামাগুড়ি দেয়। তাদের অহংকার তাদের এই অবস্থায় পতিত করেছে। মিথ্যাবাদীরা নিজেদের জিহ্বায় শাস্তি পায়, তাদের মিথ্যাচারের ফল ভোগ করে। পরনিন্দাকারীরা ভোগ করে নিজেদের কর্মের ফল। সুদঘোররা আগুনের শাস্তিতে নিমজ্জিত, তাদের অন্যায্য উপার্জনের ফল ভোগ করে। প্রত্যেকে তাদের নিজস্ব পাপের শাস্তিতে নিমজ্জিত। কোনো কথোপকথন নেই, কোনো সান্ত্বনা নেই, শুধু অনুশোচনা, যা ভিতরে প্রতিধ্বনিত হয় কিন্তু কখনো উত্তর পায় না। এটি এক নীরব হাহাকার। কোরআন বলে, তারা আগুন থেকে বের হতে চাইবে,
কিন্তু তারা কখনো বের হবে না। তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। সূরা আল মায়দা আয়াত 37। এটি জাহান্নামের চূড়ান্ত বাস্তবতা। শুধু আগুন নয়, শুধু শৃঙ্খল নয়, শুধু শাস্তি নয় যা প্রতিটি পাপকে প্রতিফলিত করে, বরং এই নিশ্চয়তা যে এর কখনো শেষ নেই। জাহান্নামের অধিবাসীরা মৃত্যুর জন্য কাঁদে, কিন্তু মৃত্যু আসে না। স্বস্তির জন্য ভিক্ষা করে, কিন্তু স্বস্তি দেওয়া হয় না। তারা এক ফোঁটা পানির জন্য মিনতি করে, কিন্তু একমাত্র পানীয় হলো ফুটন্ত তরল যা ভিতরটা ছেড়ে দেয়। সবচেয়ে বড় ভীতি আগুন নয়, যন্ত্রণা নয়, নির্দয় ফেরেশতারাও নয়। সবচেয়ে বড় ভীতি হলো এই জ্ঞান যে এটি চিরকালের জন্য। প্রতিটি চিৎকার, প্রতিটি আগুন, প্রতিটি একাকী মুহূর্ত ক্ষণস্থায়ী রাত নয়, বরং চিরন্তন শাস্তি। উপরে নীরবে প্রজন্ম অতিবাহিত হয়, কিন্তু নিচে সময় চলে না। হাজার বছর মনে হয় একদিনের মতো, একদিন মনে হয় হাজার হাজার বছরের মতো। হতাশা মুছে যায় না, বরং আরো তীক্ষ্ণ, আরো ভারী হয়, যতক্ষণ না এটি একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায়। এটি এমন এক অনন্ত অবস্থা যেখানে আশার কোনো চিহ্ন নেই। কোরআন এটি প্রকাশ করেছিল যাতে জীবিতরা শুনে কাঁপে, তাদের হৃদয় নরম হয়, যাতে আত্মা সঠিক পথে ফিরে আসে। দরজা তাদের উপর বন্ধ হওয়ার আগেই, কারণ জাহান্নাম শুধু কাহিনীর সতর্কবাণী নয়, এটি একটি বাস্তবতা যা তাদের জন্য অপেক্ষা করছে। যারা ভুলে যায়, যারা এই সত্যকে উপেক্ষা করে, যারা এটি শুনবে তারা সবাই বিশ্বাস করবে না, কিন্তু যারা এটি উপেক্ষা করবে তারা সবাই একদিন মনে রাখবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সবার উচিত এই সতর্কবাণী থেকে শিক্ষা নেওয়া, আল্লাহর কাছে তওবা করা, নিয়মিত নামাজ পড়া, সৎ কাজে এগিয়ে আসা এবং মন্দ কাজ থেকে বিরত থাকা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।